সুদীপ বন্দ্যোপাধ্যায় যতদিন না সুস্থ হচ্ছেন ততদিন পর্যন্ত লোকসভায় তৃণমূলের দলনেতার দায়িত্ব থাকছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাঁধে। খবরটা এসেছিল আগেই। বৃহস্পতিবার সংসদে পৌঁছেই দলীয় সাংসদদের সঙ্গে বৈঠকে বসেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাকে ফুল দিয়ে স্বাগত জানান লোকসভায় তৃণমূলের নতুন চিফ হুইপ কাকলি ঘোষ দস্তিদার। সেই বৈঠক থেকেই বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ নির্দেশ দিয়ে দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। দিন কয়েক আগেই আপাতত সংসদে দলকে নেতৃত্ব দেওয়ার গুরুদায়িত্ব ন্যস্ত হয়েছে তার হাতে। মমতা বন্দ্যোপাধ্যায়ের সেই ঘোষণার পরপরই মহুয়া মৈত্রের সঙ্গে সংঘাতের জেরে তৃণমূলের চিফ হুইপ পদ থেকে ইস্তফা দিয়েছেন সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তার জায়গায় কাকলি ঘোষ দস্তিদার শতাব্দী রায়কে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে। এই পরিস্থিতিতে বৃহস্পতিবারের বৈঠকে অভিষেক জানিয়ে দেন, এসআইআর নিয়ে আলোচনা চালিয়ে যেতে হবে। ওরা আলোচনা না মানলে সংসদ চলবে না। আমরা স্পিকারকে বলেছি যে আমরা চাই হাউস চলুক এবং এসআইআর নিয়ে আমরা ডিসকাশন দাবি করেছি। আমাদের এমপিরা গত 3 দিন ধরে, ইনফ্যাক্ট 4-5 দিন হয়ে গেল, 3 দিনের বেশি হয়ে গেছে, কন্টিনিউয়াস অ্যাডজার্নমেন্ট মোশন দিয়েছে, আলোচনা চেয়েছে। কেন্দ্রীয় সরকার অ্যালাউ করছে না। স্পিকারকে বলেছি আপনি দরকার হলে সরকারের সাথে কথা বলে এসআই নিয়ে আলোচনা দিন। সরকারের যদি লোকানোর কিছু না থাকে আর সরকার যদি ভয় না পায় তাহলে আলোচনা কেন আপনারা এড়িয়ে যাচ্ছেন? আমরা চাই হাউস চলুক, বিজেপি চায় না হাউস চলুক। বিজেপির কাছে জবাব নেই, উত্তর নেই, সেই কারণে ওরা এড়িয়ে যাচ্ছে। এদিকে কোর্টের নির্দেশ সত্ত্বেও 100 দিনের কাজের টাকা কেন দেওয়া হচ্ছে না, এর আগে লোকসভায় প্রশ্ন করেছিলেন মহুয়া মৈত্র। এবার সেই মহুয়াকেই 100 দিনের কাজ নিয়ে মন্ত্রীর কাছ থেকে বিস্তারিত ব্যাখ্যা চাওয়ার জন্য নির্দেশ দেন অভিষেক। সূত্রের খবর, বৈঠকে ছিলেন না কল্যাণ বন্দ্যোপাধ্যায়। যদিও অভিষেক জানান সুপ্রিম কোর্টে কেসের জন্যই বৈঠকে ছিলেন না কল্যাণ। তিনি বলেন, কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আলাদা করে কথা বলবেন। এরপরই দলের ঐক্য সম্পর্কে বলতে গিয়ে বলেন, দলের বর্তমান টিমের মধ্যে কোনো মত পার্থক্য নেই। অভিষেকের নির্দেশ, সংসদের অধিবেশন চলাকালে রাজধানীতে থাকলে শুধু নিয়মমাফিক সই করে হাজিরা দিলেই চলবে না, পুরো সময় থাকতে হবে সংসদে। সংসদ বন্ধ থাকাকালে নিজ নিজ সংসদীয় কেন্দ্রে ফিরে গিয়ে এলাকায় নিবিড় জনসংযোগ তৈরি করে বজায় রাখার নির্দেশ দিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। নিজেদের মধ্যে মতপার্থক্য ঘুচিয়ে সব দলীয় সাংসদকে একসঙ্গে চলতে বলেন তিনি। পাশাপাশি সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলার সময় তাদের দলের ভাবমূর্তিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সাবধানে মুখ খোলার পরামর্শ দিয়েছেন অভিষেক। বৃহস্পতিবার সংসদে দিনের প্রথমার্ধে সংসদের বাইরে বাংলা ভাষার উপর অত্যাচারের প্রতিবাদে বাকি সাংসদদের সঙ্গে সামিল হন। তারপর লোকসভায় দলের নতুন মুখ্য সচেতক কাকলি ঘোষ দস্তিদার, ডেপুটি দলনেতা শতাব্দী রায়কে নিয়ে অভিষেক যান স্পিকারের সঙ্গে দেখা করতে। লোকসভায় এসআইআর নিয়ে আলোচনার দাবি জানান স্পিকারের কাছে। বিকেলে দিল্লির দলীয় কার্যালয়ে সাংসদদের নিয়ে বৈঠকে বসেন লোকসভার তৃণমূলের দলনেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, অধিবেশন চলাকালীন সংসদে নিয়মিত হাজিরা, কক্ষ সমন্বয়ে আরও জোর দেওয়া নিয়ে নির্দিষ্ট বার্তা দিয়েছেন তিনি। সাংসদদের উদ্দেশ্যে অভিষেকের বার্তা, গোটা অধিবেশনে থাকতে হবে, সকলের বক্তব্য শুনতে হবে, নিজের বক্তব্য জানাতে হবে। সংবাদ মাধ্যমের সামনে বেফাঁস মন্তব্য নয়। যাকে যে বিষয় নিয়ে বক্তব্য রাখার নির্দেশ দেবে দল, তিনি যেন সেই নির্দেশ মেনে চলেন। সব মিলিয়ে লোকসভার দলনেতা হিসেবে প্রথম দিন থেকেই বেশ কড়া হাতে দলের রাজ ধরছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। ব্যুরো রিপোর্ট, সময়, কলকাতা।